নমস্কার বন্ধুরা, বাবলি রান্নাবান্না চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আরও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো খুবই কম মশলা দিয়ে পটল চিংড়ির রেসিপি। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটি এবার শুরু করা যাক। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলুগুলো আমি আগের থেকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সঙ্গে নিয়েছি এখানে 300 গ্রামের মতো চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলই বানাবো, তাতে স্বাদ ভালো হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পটল। সবার প্রথমে পটলগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন। এখানে হলুদটা দেব না, শুধু নুন দিয়ে পটলগুলো একটু ভেজে নেব। এদিকে আমি মশলা তৈরি করে নেব। মশলার জন্য নেব এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। সবার প্রথমে দেব একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ। এরপর দিয়ে দেব কয়েক কোয়া রসুন। খুব বেশি দেব না, খুব বেশি মশলা ভালো লাগে না খেতে। তো এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এদিকে দেখো পটলটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। পটলের যখন রং ধরে আসবে, একটু ভাজা হয়ে আসবে, এবার আমি নামিয়ে ফেলবো। ওই তেলের মধ্যেই আগে থেকে যে আলুগুলো একটু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এবার ভালো করে হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। যেহেতু আমি নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তাই নুনটা আর দিলাম না। কিছুক্ষণ পর ভাজার পরে যখন আলুগুলো দেখব ঠিক এরকমভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকেও নামিয়ে রেখে দেব। ওই কড়াইতে এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু নেড়েচেড়ে নামিয়ে দেব। এদিকে চিংড়িগুলো দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ নামিয়ে রেখে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে আমি দিচ্ছি 5 ফোড়ন। তোমরা চাইলে এখানে গোটা জিরে দিতে পারো। এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন দিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলাগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেব হাফ চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন। ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি, তাই আমি এখানে কালারটা সুন্দর করার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো মতো মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এই সময় আঁচটাকে একেবারে কমে রেখেছি, কম আঁচে ভালো মতো কষিয়ে নেব। কিছুক্ষণ পর মশলা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে, দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে এসছে। এখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম পটল আর আলু। এবার পটল আলু দিয়ে আবারও মশলার সাথে কিছুক্ষণ আমি এভাবেই রান্না করে নেব, যাতে ভালো মতো আলু পটলটা মশলার সাথে কষানো হয়ে যায়। কিছুক্ষণ এভাবেই নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখব আলু পটল মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে আর মশলা থেকে আর কাঁচা গন্ধ আসছে না, তখন এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছটা দেওয়ার পরে আরও ভালোভাবে এভাবে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। এখানে যেহেতু আমি খুব বেশি ঝোল করব না, এখানে আলু আর পটলটা সেদ্ধ করার মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে পটল আর আলুটাকে একটু সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিলাম। মধ্যে 2-1বার ঢাকনা খুলে দেখে নিয়েছিলাম। এখন দেখো অনেকটা ঝোল শুকিয়ে গেছে। একটু গা মাখা রান্নাটা করব, এর থেকে বেশি ঝোল আমি শুকাবো না, তাহলে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে আরও একটু ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো।
গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, তারপর দেব হাফ চামচের মতো ঘি। ঘি দিলে তরকারিটা আরও সুন্দর হবে খেতে। তৈরি হয়ে গেল আজকে পটল চিংড়ি রেসিপি।